হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো পুকুর থেকে মাছ মারা, মাছ কোটা এবং সেই মাছ রান্না করার ভিডিও। প্রতিবার ছুটিতে বাড়িতে গেলেই পুকুর থেকে মাছ মারার একটা আনন্দ কাজ করে। তো এবারও তার ব্যতিক্রমও কিছু না। পুকুর থেকে মাছ মারার জন্য পুকুরে জাল ফেলতেই জালে যে মাছটা উঠলো এটাতে আমরা খুবই খুশি হয়েছিলাম, কারণ সচরাচর এইভাবে জালে এই শোল মাছগুলো ওঠে না। শোল মাছগুলো মারার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করা লাগে আমাদের। তো আমাদের পুকুরে বেশ বড় বড় শোল মাছ আছে, কিন্তু এই শোল মাছগুলো আমরা সব সময় দেখি কিন্তু ধরা হয় না বা ধরতে পারি না। কিন্তু এইটা কোনোভাবে ধরা পড়ে যায় আমাদের জালে। তো সেটারই রেসিপি আজকে আপনাদের দেখাবো। তো মাছটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাকে দিয়ে সুন্দরভাবে মাছটাকে কেটে কুটে নিয়েছিলাম। মাছটা ছিল 1 কেজি 300 গ্রাম মতো। তো মাছটা শোল মাছগুলো আসলে এরা খুবই শক্তিশালী হয়। তো মাছটা কোটার সময় মায়ের অনেকটা বেগ পেতে হচ্ছিল। তো মাছ কোটা কমপ্লিট কমপ্লিট করার পরে আমার ছোটো ভাই বলে মাছটা সে কাঁচা রান্না করে খাবে। মানে মাছটা আমরা যে সচরাচর মাছটা ভাজি করি, ভাজি করে তারপরে তরকারির ভিতরে দিই বা মশলার ভিতরে দিই, কিন্তু ও বলছিল যে না, আমরা ভাজি করব না, আমরা সরাসরি কাঁচা মাছটা মশলার ভিতর দিয়ে রান্না করে খাবো। তো অনেক জায়গায় এরকম রান্না করে খায়, কিন্তু আমরা সচরাচর মাছটাকে ভাজি করে খাইতে পছন্দ করি। এতে করে মাছটার সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। তো মাছগুলো কোটা শেষ, ধুয়ে নেওয়াও কমপ্লিট। তো এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তো বাড়িতে আসলে সবসময় মাটির চুলাতে রান্না করা হয়, যেটা খুবই ভালো লাগে রান্না করতে। তো কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম জিরা। আর আগে থেকে সব প্রকারের মশলা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, গরম মশলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সবগুলাই পাটাতে বেটে রাখা হয়েছিল শিলনোড়াতে। এটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হচ্ছে একটু হলুদ, লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ মশলাটা এই ভাজি করা বা কষানোর উপর মশলার স্বাদটা ডিপেন্ড করে। তো মশলাটা অনেককে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখন যে মাছগুলো ছিল, মাছগুলো আমি কাঁচা অবস্থাতেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তো সেই অবস্থাতেই মাছগুলো আমি এই মশলার ভিতর দিয়ে দিব। মাছগুলো আগে থেকে আমি ভাজি করিনি। তো এইভাবেই মাছগুলো মশলার ভিতর দিয়ে সুন্দরভাবে একটু মাছগুলোকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে মাছগুলো বেশ ভালোভাবেই মশলার সাথে মিশে যাবে এবং মাছটা শক্ত হয়ে যায়, কারণ এই মাছটা যেহেতু তুলনামূলক একটু শক্ত, যার কারণে এই মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো মশলার ভেতর দিয়ে মাছটাকে কিছু সময় কষানোর পরে এতে হালকা পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে এই মাছটাকে ঢেকে দিয়েছি। 15-20 মিনিট হাই ফ্লেম বা খুব জাল দেওয়ার পরে দেখুন ঝোলটাও কমে আসছে এবং মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যেটা এখন খাওয়া যাবে। এবং খেলে পরে কোনো রকমের কোনো মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না, কারণ হচ্ছে মশলাটাও বেশি পরিমাণে দিয়েছি এবং মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মোটামুটি এখন আমার রান্না শেষ, এখন একটা খাওয়ার জন্য